আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আসলে আজকের এই ভিডিওটি হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও। একজন ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছে যে ভাই, আম, আমি নতুন অ্যাডোবি স্টকে কাজ সবেমাত্র শুরু করলাম, তো কোন কোন নিশ নিয়ে আগাতে পারি বা কয়েকটা নিশ আমাকে দয়া করে যদি দেখাতেন উপকৃত হতাম। তো যাই হোক, যেহেতু ভাইটা বলছিল আর আমিও কাজ করতেছিলাম আমার ল্যাপটপে, তো ভাবলাম একটা ভিডিও মেক করে ফেলি, এতে যারা নতুন আছেন ইনশাল্লাহ তাদের জন্য একটু হলো উপকার আসবে, আর ওই স্পেশালি ওই ভাইটার। ঠিক আছে। তো যাই হোক, যদিও বা ওনাকে আমি কয়েকটা নিশ বলছিলাম স্পেসিফিকভাবে, তারপরও আশা করি এই ভিডিওটা দেখলে উনি আরও উপকৃত হবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি চলে যাচ্ছি অ্যাডোবি স্টকে। অ্যাডোবি স্টকে যাওয়ার পর আম, আমি এখানে ওয়েবসাইটে যাওয়ার পর আমি এখানে স্টক অ্যাডোবি স্টক ইমেজ, এই যে অ্যাডোবি স্টক ইমেজ যে এটা আছে এটার মধ্যে গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে দেখেন একদম স্ক্রল করে নিচের দিকে চলে যাচ্ছি। তো দেখেন এখানে আপনাদেরকে আজকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনারা এই যে ক্লিপ আর্টে গেলে আপনারা অনেক ধারণা পাবেন। এই যে দেখেন ক্যাট ক্লিপ আর্ট, ঠিক আছে, ক্যাট ক্লিপ আর্ট, বাটারফ্লাই ক্লিপ আর্ট, তারপর দেখেন ফায়ার ক্লিপ আর্ট, ফিশ ক্লিপ আর্ট। হ্যাঁ, তারপর দেখেন মানে যেগুলো সেল হচ্ছে আর কি, আমি এগুলো দেখাচ্ছি। এই যে ক্যাট, এটা তো অবশ্যই হয়। বাটারফ্লাই এটাও হচ্ছে, আমার নিজেরও হয়েছে। তো দেখেন ফায়ার ক্লিপ আর্ট, তারপর কি আছে আপনারা ক্যামেরা ক্লিপ আর্ট, এটা নিয়ে কাজ করতে পারেন, আমার ডাউনলোড হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তারপরে যে আরেকটা দুইটা দুইটা হচ্ছে কি মোস্ট ইম্পর্ট্যান্ট, এই হ্যালোইন ক্লিপ আর্ট এবং ক্রিস্টমাস, এটাও কিন্তু জনপ্রিয়তার তঙ্গি আছে, আপনারা চাইলে কাজ করতে পারেন। তবে অনেকেই করে না, যে অনেকেই করতে চায় না আর কি। তো যাই হোক, যারা ইগনোর করবেন। আর এই দুইটা যদি ইগনোর করার হয় তাহলে ইগনোর করতে পারেন, সমস্যা নয়। আর যারা করতে চান তাহলে আপনারা এই দুইটাও অ্যাড করতে পারেন। ওকে। তো যাই হোক, এই যে এইগুলো আপনারা দেখতে পারেন। ঠিক আছে। এই যে একটা সেকেন্ড ক্লিপ আর্ট দেখবেন, এই যে দেখেন সেকেন্ড ক্লিপ আর্টটা কেমন। তো সেকেন্ড ক্লিপ আর্টটা একটু আসুক, আমরা দেখি। এই যে দেখেন সেকেন্ড ক্লিপ আর্ট। হ্যাঁ, এগুলো বিশেষ করে সত্যি বলতে আমার এই সেকেন্ড ক্লিপ আর্ট ডাউনলোড হয়েছে বেশ কয়েকবার। ওকে, সেকেন্ড ক্লিপ আর্ট নিয়ে আমি করছিলাম, আলহামদুলিল্লাহ ডাউনলোড হচ্ছে। তো যাই হোক, আমি যেগুলো নিয়ে কাজ করছি বা যেগুলো ডিমান্ড আছে কম বেশ ওইগুলোই বলতেছি। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে মোটামুটি বেশ কয়েকটা নিশ বা ক্যাটাগরি দেখাইলাম। ঠিক আছে, আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন। তারপর আসুন আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি চলে যাচ্ছি। আমি বর্তমানে কী কী নিয়ে কাজ করতেছি দেখেন। আমি আজকের জন্য যে কাজগুলো করতেছি এইগুলো হচ্ছে, এই যে দেখেন একটা হচ্ছে ক্যাট, তারপর আছে কি বাটারফ্লাই আছে, ঠিক আছে, ডগ আছে, তারপর ডির মানে হরিণ, যেটা চারটা আছে, চারটা হয়ে গেছে অলরেডি, চার জাতের। তারপর দেখেন আর কি কি আছে এখানে, কাউ আছে। ঠিক আছে। এই যে বলছিলাম যেটা চিকেন রোস্ট ক্লিপার্ট, দেখেন আমার কথার সাথে কাজেরই আছে এখানে। দেখেন আমার কিন্তু ডাউনলোড হয়েছে আলহামদুলিল্লাহ, এই জন্য আমি কাজ করতেছি। তারপর দেখেন কাউ আছে। তারপর এখানে এখানে কি আছে, আমি একটু এটাকে বড় করি। এগুলো হচ্ছে আপনার বিল্ডিং বিল্ডিং আইকন। হ্যাঁ, তো দেখেন মোটামুটি 6-7টা এইখানে কিন্তু ক্যাটাগরি হয়ে গেছে, তাই না? 6-7টা ক্যাটাগরি হয়ে গেছে। ওইখানে আমি আপনাদেরকে দেখাইছি বেশ কয়েকটা ক্যাটাগরি। সো আপনারা চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, এখন আসুন আমরা এটাকে ইমেজ টেস্ট করি। ইমেজ টেস্ট কীভাবে করি বা করতে হয়, আপনারা যারা পুরাতন আছেন অবশ্যই জানেন, আর যারা নতুন আছেন আপনারা ইমেজ টেস্ট করতে গেলে হবে প্রথমে তো যাবেন ইলাস্ট্রেটরে, আসার পর আপনার এই প্লেসে যাবেন। প্লেসে যাওয়ার পর সাপোজ আমি একটাকে এখান থেকে করি, এখান থেকে আমি আনতেছি।
ধরেন এটাকে আমি আনলাম, হ্যাঁ সাপোজ ধরেন এটা একটা ভেক্টর আর কি, ইমেজ না, ধরেন একটা ভেক্টর এখানে আনলাম, প্লেস করে এখানে আমি ছেড়ে দিলাম, হ্যাঁ ধরেন এটা একটা ভেক্টর বা এটা একটা, ওইখান থেকে এইভাবে আনলাম আর কি, ঠিক আছে, এটাকে টেনছি, এটাকে দেখাচ্ছি, ধরেন এটা ওইখান থেকে আনলাম, ফাইল থেকে প্লেসে গিয়ে প্লেস থেকে এইখানে আনলাম, ওকে। তো এটাকে ইমেজ টেস্ট করতে গেলে এই যে দেখেন ইমেজ টেস্ট লেখা আছে, ইমেজ টেস্টের কাছে একটা এরো বাটন আছে, এরো চিহ্নতে যাবেন, স্কেচ আর্ট, আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো দিয়েও করতে পারেন, তবে এইখানে এই পরবর্তীতে সাদা অংশটাকে আবার কেটে ফেলে দিতে হয়, আমরা এতগুলো ঝামেলাতে যাওয়ার দরকার নাই। আমরা কোথায় যাব, স্কেচ আর্ট দিতে পারি, আবার শিল উঠিয়েও দিতে পারি, তবে স্কেচ আর্ট দেওয়াটাই বেটার, আমি এটা নিয়ে কাজ করি। ওকে দেখেন এটা দিলে একদম আর কোনো পেন থাকে না, একদম স্মুথলি তারা ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করে দিই, রিমুভ করে দিই। ওকে, এখন আপনি কি করবেন, এইখানে প্রত্যেকটা বাড়িকে আপনি আলাদা আলাদাভাবে ইয়ে করে আপনি এইখানে জি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলেন, গ্রুপ করে এখানে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই যে আরেকটা পৃষ্ঠাতে চলে গেলেন, 4000 বাই 4000 একটা রেক্টাঙ্গল নিলেন, নেওয়ার পর আপনারা এখানে দিয়ে দিলেন, ঠিক আছে। আমি এইখানে রাখলাম, আমি আরও চাইলে এইখানে 5-6টা দিতে পারি, ঠিক আছে। ধরেন আমি এইখানে দিলাম, হ্যাঁ এইখানে দিলাম। এইটা কি আছে, এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করার পরে এখানে আনলাম, আনার পরে কন্ট্রোল বি, হ্যাঁ কন্ট্রোল বি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন এটাকে আরেকটু ছোট করে নেই। ওকে, তো দুইটা হয়েছে তাই না, আমাদের কিন্তু দুইটা হয়েছে, তো আমি দেখি, আচ্ছা এইগুলোকে একটু সরাই নেই। ওকে, এটাকে আর একটু স্মুথলি ধরি। ওকে, কন্ট্রোল জি কন্ট্রোল এক্স, সরি দেখেন দেখেন এই যে কাজটা ভালো করে করি নাই তো এই জন্য কেমন হয়েছে। আচ্ছা এটাকে আমি এইখান থেকে ধরি, দেখি এত হয়েছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তারপর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে এই যে এখানে আনলাম, আনার পর কন্ট্রোল বি। ওকে, তারপর এটাকে একটু ছোট করে দিচ্ছি আমরা, একটু ছোট করে এই বরাবর রাখলাম। ওকে, এটাকে আরেকটু এদিকে আনলাম, এটাকে আরেকটু এদিকে আনলাম। ওকে, তো যাই হোক তিনটা হয়েছে, আমরা আরেকটা দিতে পারি। ওকে, কন্ট্রোল জি কন্ট্রোল এক্স, ঠিক আছে, কাট করে নিলাম, তারপর এটাকে এখানে আমরা দিয়ে দিচ্ছি কন্ট্রোল বি। ওকে, এটাকে একটু ছোট করে নিব, ছোট করতে হলে কি করব, আমরা শিফট প্লাস অল্টা কিবোর্ড থেকে চেপে এটাকে একটু আমরা ছোট করে দিব। ওকে, বা বড় করতে গেলেও শিফট অল্টা চেপে আমরা বড় করব। ওকে, তো এই যে দেখতেছেন যারা নতুন আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা, ঠিক আছে। এই যে একটা আর্টবোর্ড এটা নিলাম কিভাবে, এটাকে আমি এন্টার চেপে ডিলিট করে দিচ্ছি বা ডিলিট করে দিলাম। ওকে, এই যে দেখেন রেক্টাঙ্গেল টুলে গিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এইখানে এটা আপনারা অবশ্যই অন করে দিবেন, ঠিক আছে। 4000 বাই 4000 রাখবেন, 4000 বাই 4000 রেখে আপনারা ওকে করে দিবেন, তারপর অ্যালাইন করবেন। এখন আপনি কি এইভাবে সমান করবেন, এইভাবে না, এইভাবে সমান করলে ভাই অনেক সময় হিবিজিবি হবে, ঠিক মতো হবে না, ম্যাপ অনুযায়ী আপনারা কি করতে পারেন, ধরেন এটা এখানে আছে, এখন আপনারা এই যে অ্যালাইন আছে, অ্যালাইনটা কোথায় পাবেন, এই উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে দেখেন অ্যালাইন আছে, অ্যালাইনটাকে আপনারা টিক মার্ক করে দিলেই বা শিফট প্লাস F7 চাপলেই কিন্তু অ্যালাইনটা আসবে। ওকে, অ্যালাইনটা আসছে, এখন আমরা একটা সিলেক্ট করে এই যে এইখানে দিলাম মিডল, এইখানে দিলাম মিডল, আমরা কিন্তু অ্যালাইন করে নিছি, ঠিক আছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক। ওকে, আমাদের কাজটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। ওকে, তো এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, লক করে এই চারটাকে আমরা আরেকটু এই দিকে নিলাম। ওকে, তো যাই হোক আমাদের কাজটা হয়ে গেছে। কন্ট্রোল-Alt+2 দিয়ে আবার আনলক করব, কন্ট্রোল-Alt+2 দিয়ে আনলক করলাম এবং কন্ট্রোল-2 দিয়ে লক এবং কন্ট্রোল-Alt+2 দিয়ে আনলক করলাম। ওকে, যাই হোক আমাদের কাজটা এখন শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর সেভেজে যাওয়ার পর আমি এখানে যে আপনি একটা নাম দিয়ে ইয়া করবেন, আমি অবশ্য নাম্বার দিয়ে করছি, যাই হোক আপনি নাম দিয়ে করবেন বা নাম্বারও দিতে পারেন, এটা আপনার মর্জি মাফিক আর কি। ভার্সনটা রাখবেন ইপিএস এবং এইখানে যে ইয়াটা আছে ভার্সনের যে ইয়াটা আপনারা, আমি এটা দিয়ে কাজ করি আর কি, ইলিস্ট্রেটর 10 ইপিএস, ঠিক আছে, ইলিস্ট্রেটর 10 ইপিএস দিয়ে কাজ করি।
দেখেন আমার কাজ কিন্তু ওকে হয়ে গেছে। তারপরে কিভাবে কি করবেন, আপলোড কিভাবে করতে হয় আপনারা তো সবাই জানেন। আর যারা নতুন আছেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ, বা অন্যান্য ভাইরা যে যারা কাজ করতেছে তাদের ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ, বুঝতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি মূলত ছিল আপনাদেরকে ক্যাটাগরি বা কয়েকটা নিশ দেখানোর উদ্দেশ্য নিয়ে বানানো বা মেক করা। তো অনেকক্ষণ কথা বললাম, আশা করি ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে এবং আপনারা 1% হলেও বেনিফিট পাবেন এই ভিডিও থেকে, এই আশা ব্যক্ত করি আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। এখানে এই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।